হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের লাইভ ক্লাস আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ বিসিএস এর গণিত অংশটা নিয়ে আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করব এবং সমাধান করব। সো আপনারা আপনাদের প্রিয়জন, ভাই, বন্ধু এবং অন্যান্য সহযোদ্ধাদের কমেন্টে মেনশন দিন এবং লাইভটা শেয়ার করে দিন সবার মাঝে, যাতে আমরা সবাই বুঝতে পারি, শিখতে পারি মজার মাধ্যমে। আপনারা শেয়ার দিতে থাকুন। এই ফাঁকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে সাজন চক্রবর্তী, ইনস্ট্রাক্টর 10 মিনিট স্কুল। আমি 10 মিনিট স্কুলের হয়ে আপনাদের জন্য বিসিএস এর যে ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভটা আছে সেই সলভটা আনার চেষ্টা করতেছি আমার সর্বোচ্চটা দেওয়ার, ম্যান টু ম্যান। আমাদের যদি সবার উদ্যম এক হয়ে যায়, আমাদের সবার ইচ্ছা এবং শক্তি যদি এক হয়ে যায়, আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। সো অনেকেই কমেন্ট করতেছেন, আমি দেখতেছি আমাদের কমেন্ট গুলা। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই অনেকে শেয়ারও দিয়ে দিচ্ছেন। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ এভরিওয়ান শেয়ার করার জন্য পোস্টটা। আর হ্যাঁ, অনেকে মেনশন দিতেছেন, আমি আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছে। এর ভিতর সৃষ্টি, তিথি, সৃজন, রাজন, অনেকগুলো আমি নাম দেখতে পাইতেছি। আমি সবার নাম আসলে পড়ার চেষ্টা করবো, বাট আপনারা আরেকটা কথা, যদি কোনো কনফিউশন থাকে আপনারা কনফিউশন গুলা অবশ্যই কমেন্ট করে দিবেন লাইভ চলাকালীন সময়ে। আমি চেষ্টা করবো সেই ক্লাসগুলো সলভ করে দিতে, সেই প্রবলেম গুলো ক্লাস চলাকালীন সময় আপনাদের সলভ করে দিতে। আর প্রয়োজনে আপনি আপনাদের কমেন্টে গিয়ে সলভ দিয়ে আসবো, ওকে, যদি প্রশ্ন থাকে। সো অনেক প্রোডাক্টিভ একটা কিছু হতে চলছে। অনেকে এর ভিতরে আমাদের সাথে জয়েন করে ফেলছেন, তো চলেন আমরা শুরু করি আমাদের ক্লাস। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? আপনারা আমার আগে কমেন্ট করতে থাকুন, আমি ব্যাখ্যাটা দিচ্ছি, তারপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবেন। ওকে, সো আমরা দেখতেছি যে আমরা কি বুঝলাম এখান থেকে। আমরা একটা লজিক্যালি চিন্তা করি, এটা উইকিক নিয়মে করা যায়, একটা লজিক্যাল কনসেপ্ট দিয়ে করা যায়। বলতেছে যে 12% কমে যাওয়ায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তার মানে এই যে 6,000 টাকা আছে, এই 6,000 টাকার 12% কত? এই 6,000 টাকার 12% হচ্ছে 1 কুইন্টাল চালের দাম, কারণ এটি তো বেশি পাওয়া যাইতেছে, তাই না? 12% কমে যাওয়ার কারণে কিন্তু আপনি 1 কুইন্টাল চাল বেশি পাইতেছেন। সো আমরা লিখতে পারি কি, যে এই যে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য যেটা আছে সেটা কি ওই 12%-এর সমান। সিম্পল হিসাব। তো কি, যে আমরা যদি লিখি 6,000 ইন্টু 12%, তো 12% মানে কত? আমরা জানি 6,000 ইন্টু 12 বাই কত? 100। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। 6 কত? 6 হচ্ছে 72। স্যার শূন্য তো বাদ দিয়ে ফেলছেন? না ভাইয়া, শূন্য বাদ দিই নাই, এই শূন্যটা এখানে চলে যাবে, 720। সো আমরা জাস্ট 6 করে লাস্টে শূন্যটা অ্যাড করে দিলাম, অর্থাৎ 720 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি কমেন্ট সেকশনটা দেখি কে কে আমার আগে পারছে। হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি, অনেকে আমার আগে আপনারা উত্তর দিতেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, গুড। অ্যাজ এক্সপেক্টেড, আমি জানতাম এটা আপনারা পারবেন, কারণ কোশ্চেন ব্যাংক সলভ করতেছেন। সো আমরা আনসারের দিকে বেশি মনোযোগী না হয়ে আমরা ব্যাখ্যাগুলোর দিকে একটু দেখবো, যে লজিকটা বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এই প্রবলেমটা আমরা বুঝে গেলাম। আমরা পরবর্তী সমস্যার দিকে যাই। 720 টাকা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী দিকে যাই, সেটা হচ্ছে একখানা আয়তক্ষেত্রের বা একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। তার মানে আমাকে কি বলতে হবে? বিস্তারটা আগে ধরতে হবে। দৈর্ঘ্যটা হচ্ছে বিস্তারের 3 গুণ। আমাদের যে বিস্তার যেটা আছে, এই বিস্তারের 3 গুণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য। মাইন্ড ইট, কথার মারপ্যাচ গুলো একটু ভালো করে বুঝতে হবে আমাদের, ঠিক না? চলেন আমরা দেখি একটু যে কথার মারপ্যাচের ভিতরে কি বলছে। কথার মারপ্যাচে বলছে যে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? দৈর্ঘ্য যদি 48 মিটার হয় তবে কি, তবে হচ্ছে এর পরিসীমা কত? ওকে, পরিসীমা আবার অন্য জিনিস। পরিসীমা জিনিসটা কি, যে স্যার পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমাকে পরিসীমা যদি বের করতে হয় তাহলে দৈর্ঘ্যটাও জানতে হবে, প্রস্থটাও জানতে হবে। সো দেখো, দৈর্ঘ্য যেহেতু দেয়া আছে, দৈর্ঘ্য কত দেয়া আছে? দৈর্ঘ্য আমরা জাস্ট লিখতেছি, না লিখলে হবে, আমার জাস্ট ক্যালকুলেশনের জন্য
48 লিখতে হইতো 48। তাহলে বিস্তার কত হবে? বিস্তারের যেহেতু 3 গুণ, তার মানে কি যে 48 ভাগ 3। তাহলে সেখান থেকে কত পাই আমরা বলেন তো একটু ঝটপট? সেখান থেকে আমরা পাই 16। আমরা যদি ক্যান্সেল আউট করি 1 18 থাকে 3 6 18। তো আমরা পেয়ে গেলাম কত? 16। বিস্তার হচ্ছে 16 আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 48। সুতরাং পরিসীমা কত? 2 ইনটু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48 আর বিস্তার কত? 16। 48 আর 16 অ্যাড করলে কত হয়? 2 ইনটু, আমরা যদি অ্যাড করি তাহলে কত হয়? এটা হচ্ছে আমাদের 8 আর 6 হ্যাঁ 64। আর 64 দোকানে কত? 64 দোকানে হয়ে গেছে 128। তার মানে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের এই যে পরিসীমাটা আছে, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে আমাদের 128, অর্থাৎ 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক। আমি মোটামুটি শিওর আপনারা এটা পারছেন। একদম সিম্পল একটা অঙ্ক, নরমাল পরিমিতি রিলেটেড একটা ম্যাথ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাটা একটু কনফিউজিং ছিল, তো অনেকে আমরা একটু হয়ে গেছি, যে ক্লামজি হয়ে গেছি, এটা কিভাবে করব আমরা, ঠিক আছে? তো ওকে, আমরা একটা সূত্রের ফরমেশন আগে একটু জানি নিই, ঠিক আছে? এখানে সময় বেগ এবং দূরত্ব রিলেটেড, ঠিক আছে? যেহেতু সময় বেগ দূরত্ব রিলেটেড, আমরা একটা ছোট্ট সূত্র দেখে নিই। এই সূত্রটা থেকে মেইনলি আমাদের সবকিছু আসবে, যে আমরা দূরত্বকে কি লিখতে পারি? দূরত্ব হচ্ছে সময় ইনটু বেগ। এখন এই একটা জিনিস থেকে আমরা যদি নরমালি ভাবে হিসাব করি, যে দূরত্বকে ডি দ্বারা দেখি, সময়কে টি দ্বারা দেখি এবং ব্যাগকে যদি ভি দ্বারা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি? ডি ইকুয়ালস টু ভিটি। এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন আমরা বের করতে পারি। এখন আমরা কি প্রশ্নটা পড়ি এবং কি কি ফ্যাক্ট দেয়া আছে, ফ্যাক্টগুলো একটু আলোচনা করি। ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান হতে একই সময়ে রাজশাহীর পথে রওনা করলো। তার মানে সবার দুইজনেরই আমাদের গন্তব্যস্থল কি? দুইজনের গন্তব্যস্থল হচ্ছে রাজশাহী। ক 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় পৌঁছালো। আচ্ছা, ভালো কথা, পৌঁছালো তো 9টা 40 আর 10টা 10, মাঝখানে পার্থক্য কত? আমি যদি 10টা 10 আর 9টা 40 আছে, এই দুটার মাঝখানে যদি আমি পার্থক্য বের করে রাখি, পার্থক্য কিন্তু আমাদের 30 মিনিট। ওকে, এটা খুব ভালো জিনিস, আমরা সময়টা বের করে রাখলাম 30 মিনিট। তো রাজশাহী পৌঁছালো, রওনা স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? তার মানে আমাদের ব্যাগ দেয়া আছে এবং আমাদের বাকি যে কাজগুলো আছে সেটা করতে হবে। এখন ঝামেলা পাকাইছে একটা জিনিস, দেখেন এখানে দেয়া আছে ঘন্টায় আর এখানে আমাদের রেজাল্ট আসছে কি মিনিটে। সো আমি ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে ফেলি, তাহলে তো আমার ঝামেলা শেষ। ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে ফেলি, তাহলে আমরা ধরি ডিস্টেন্স এক্স, ধরি দূরত্ব কত আমাদের, ওই মানে রাজশাহীর যাত্রা স্থান থেকে রাজশাহীর দূরত্বটা কত? যাত্রা স্থান থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে কয়ের জন্য কি হবে? কয়ের সময় লাগবে কেমন, দেখেন কয়ের সময় লাগবে কত? কয়ের সময় লাগে আমি লিখতেছি, আমরা পরীক্ষার সময় জাস্ট টান দিয়ে লিখে ফেলি আর কি। কয়ের সময় লাগে কত? কয়ের সময় লাগবে আপনার x/10 ঘন্টা। এই ঘন্টাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কি লিখবো? যে x/10 ইন্টু 60 মিনিট, বা এইখান থেকে আমি কি ডিরেক্ট কত লিখতে পারি? আমি একদম লিখতে পারি 6x মিনিট। এটা আমাদের থাকলো, বক্স আকারে রেখে দিই। ওকে, এটা আলাদা করে রেখে দিই যাতে প্যাচ না লাগে। 6x মিনিট। সেম ওয়েতে ক্ষয়ের কত লাগবে? ক্ষয়ের সময় লাগে কত? আমরা একদম জাস্ট এটা লিখলাম না, জাস্ট বের করে ফেললাম x/15 ইন্টু 60 মিনিট, সেম আগেরটার মতো, অর্থাৎ 4x মিনিট। আমরা 4x না লিখে 4x লিখি, 4x মিনিট। ওকে, 4x মিনিট। এখন এই যে ক আর ক্ষয়ের সময়ের পার্থক্য কত বলেন তো? আমরা বের করে রাখছি সময়ের পার্থক্য 30 মিনিট। তার মানে 6x - 4x ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমাদের 30, বা 2x ইকুয়ালস টু কত? বা 2x ইকুয়ালস টু কত? 30, বা x ইকুয়ালস টু কত? 15। x ইকুয়ালস টু কত? 15। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 15 কিলোমিটার আমরা বলতে পারি, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। তো অনেকেই বলবেন যে অনেক বেশি সময় লাগতেছে, আসলে সময় না, আমার এক্সপ্লেইন করতে টাইম লাগছে। আপনারা টোটাল জিনিসটা 1 মিনিটের ভিতরে করতে পারবেন, জাস্ট 1 মিনিটের ভিতর।
বাট আমি লাইন বাই লাইন পুরো প্রশ্নটা বিশ্লেষণের মাধ্যমে কি দেয়া আছে কিভাবে বের করতে হবে এইটার জন্য আমার একটু সময় লাগলো আর কি। ওকে, টেনশন নাই। আমরা 3টা প্রশ্ন পড়ে ফেলাম। এই 3টা প্রশ্ন কি সবার ক্লিয়ার হয়েছে না কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে আমাদের একটু জানান, আমি চেষ্টা করব আপনার কনফিউশনগুলোর উত্তর দেওয়ার। ওকে, আচ্ছা। আর হ্যাঁ, অবশ্যই যারা আছেন অবশ্যই আমাদের লাইভগুলো একটু শেয়ার করে দেন যাতে আমরা সবার কাছে পৌঁছাইতে পারি। আমাদের এই উদ্যোগটা যাতে আপনাদের সবার কাছে পৌঁছায় যায়, সবার যাতে আমরা সাহায্যের জন্য পৌঁছাইতে পারি, সবাই যাতে এখান থেকে হেল্পফুল হয়। ঠিক আছে, এই কাজটা আমাদের এই প্রজেক্টটা যাতে আপনাদের সবার হেল্পফুল হয়। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। হ্যাঁ, আমার কমেন্ট সেকশন বলতেছে আপনারা মোটামুটি সবাই ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার। ওরে অসাধারণ, থ্যাংক ইউ এভরিওয়ান। চলেন আমাদের 3 নাম্বার প্রশ্ন শেষ, 4 নাম্বার প্রশ্ন, যে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন রিলেটেড একটা প্রশ্ন। আমরা ওই 8ম শ্রেণীতে মেনলি এই প্যাটার্ন রিলেটেড কথাবার্তাগুলো পাই, সেই প্যাটার্ন রিলেটেড আমাদের একটু দেখতে হবে। আমরা নর্মালি প্রথমে যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে অন্তরটা বের করি, পাশাপাশি 2টা পদের যে অন্তর আছে সেটা বের করি। 19 আছে, 33 আছে, 51 আছে, 73 আছে। আমাকে প্রশ্নটা বলছে পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যাটি কত। সো আগে আমরা পার্থক্যটা দেখব। এখানে পার্থক্যটা দেখব যে পাশাপাশি 2টা পদের পার্থক্য কেমন। যেমন এইখানে 2টা পদের পার্থক্য হচ্ছে আপনার, আমি যদি বিয়োগ করি 13 থেকে 9 গেলে হচ্ছে 4 আর হ্যাঁ এইখানে হচ্ছে 1, 14। এখানে পার্থক্য 14। এইখানে পার্থক্য একটু ভালো করে খেয়াল করবেন, এই 2টা পার্থক্য হচ্ছে 18। আমরা যদি বিয়োগ ফলটা দেখি 18। এইখানে পার্থক্য আবার হচ্ছে আপনার 73, 3 থেকে 1 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 22। তার মানে আমরা কিন্তু অলরেডি একটা প্যাটার্ন পেয়ে গেছি। তো আপনারা একটু বলেন তো কমেন্ট সেকশনে যে পরবর্তী প্যাটার্নটা কি, প্যাটার্নটা পাইতেছি এটা আমাকে জাস্ট একটু বলেন যে আমরা এখানে কি প্যাটার্নটা পাইতেছি, আমাদের প্যাটার্নটা কি, আমাদের এখানে প্যাটার্নটা কি একটু জাস্ট আমাকে বলে দেন যে এই প্যাটার্নটা আছে। একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব, আপনারা একটু প্যাটার্নটা বলে দেন। আমরা দেখতেছি অনেকেই আপনারা কমেন্ট করতেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, কমেন্ট করা ভালো, যে রেসপন্স করতেছেন, রেসপন্সিভ হওয়া ভালো। আমি অনেকে দেখতেছি আমি লিখার আগে অনেকে উত্তর দিয়ে ফেলছেন, এটা আরো ভালো দিক। রাতুল সাহেব উত্তর দিতেছেন, আরো অনেকেই আছেন দেখতেছি। সৃষ্টি উত্তর দিতেছে, আজকে উত্তর দিতেছে, জুই উত্তর দিতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রশ্ন করার আগে আপনারা আনসার দিয়ে শুরু করেছেন, কারণ অনেকেই যারা পারেন, আমরা একটু প্রো লেভেলে আছি যারা, আপনারা যারা আছেন প্রো লেভেলে মানে বস, তারা তো এটা দেখে উত্তর দিয়ে দিতে পারেন, তাই না? এটা উত্তর দেওয়াটা সোজা, আপনারা দেখে জাস্ট উত্তরটা দিয়ে দিতে পারেন। ওকে, নেক্সট আমরা স্টার্ট করি। সবাই অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, ও অসাধারণ। তো প্যাটার্নটা কিছুই না, যে পাশাপাশি 2টা পদের ভিতরে পার্থক্য হচ্ছে 4। দেখেন এইখানে বাড়ছে কত 4, এইখানে বাড়ছে কত 4, পরবর্তীটা কত হবে আরো 4 বাইরে হয়ে যাবে কত 26। তো আপনি জাস্ট যে কাজটা করবেন এটার সাথে 26 যোগ করবেন, 6 আর 3 যোগ করলে কত হয় 9, 7 আর 2 যোগ করলে কত হয় 9। 99 ইজ দ্য কারেক্ট আনসার। সো দেখি, হ্যাঁ 99 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন, এইটাও একটা খুব মজার প্রশ্ন। আমরা ক্রিকেট খেলা সবাই পছন্দ করি, ছক্কা 4, তামিম, সাকিব, ওয়াও নাইস। সো এই ক্রিকেট খেলার রিলেটেড একটা প্রশ্ন, ক্রিকেট খেলার রিলেটেড একটা প্রশ্ন। এখানে যেটা বলছে যে বলেন তো ক্রিকেট খেলায় কয়টা উইকেট পড়ে? আমরা কতজন পর্যন্ত দেখি? আমাদের কিন্তু 11টা উইকেট পড়ে না, একটু খেয়াল করবেন। ক্রিকেট খেলায় কিন্তু আমাদের 10ম উইকেট পড়ার সাথে সাথেই খেলা শেষ হয়ে যায়, 10টা উইকেট পড়ে। ওকে, সো একটি ক্রিকেট খেলায় যতজন স্টাম্প আউট হয়, স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, তার 1.5 গুণ কট আউট। মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো, এই দলের কতজন কট আউট হলো? তাহলে আমরা ধরে নিই যে আমাদের স্টাম্প আউট যে আছে, স্টাম্প আউট যে স্ট্যাম্প আউট হয়েছে সেটা একটু ধরে নিই। স্ট্যাম্প আউট হয়, আউট আউট হচ্ছে আপনারা এক্স ধরতে পারেন, ক ধরতে পারেন, যেটাই ধরতে পারেন, এতজন। তাহলে বলেন তো আমাদের কট আউট কতজন? আমরা কট ইংলিশে লিখি, মানে যেভাবে বুঝতে পারি। কট হচ্ছে কতজন? যে স্যার 3x/2 জন, 3x/2 জন, মানে 1.5 গুণ, 1.5 মানে তো 3/2, এটা আমরা সবাই জানি, তাই না? সবাই জানি, সিম্পল 1.5 গুণ। আর অর্ধেক, এখানে অর্ধেক বলতে কি বোঝায়? অর্ধেক বলতে বোঝায় 5 জন, 5 জন হচ্ছে আমাদের অর্ধেক। ওকে, এখানে 5 জন হচ্ছে আমাদের অর্ধেক, কারণ 10টা উইকেটের 5টা উইকেট। সো আমরা যদি টোটালটা সাম আপ করি, x প্লাস
3/2x প্লাস 5 ইকুয়ালস টু কত হবে 10। বা এখান থেকে আমরা লিখতে পারি যে 2 একে 2, তো 5x বাই 2 ইকুয়ালস টু আমাদের 5। সো আমরা এখানে লিখতে পারি 5x ইকুয়ালস টু 10 বা x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। x কাকে ধরছিলাম স্টাম্প আউটকে আমরা ধরেছিলাম, তাই না? আপনারা সবাই x আমরা স্টাম্প আউটকে ধরেছিলাম। তো আমাদের প্রশ্ন হচ্ছে কট আউট কতজন হলো। দেখবেন এখানে অনেকে আমরা আবেগতাড়িত হয়ে যাই যে 2 অপশন আছে 2 দাগায় ফেলি, কিন্তু দাঁড়ান আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে কট আউট। আর কট আউট মানে কি, এইখানে বসাইতে হবে 3 × 2/2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 3 জন। তাই আবেগতাড়িত হওয়া চলবে না, আমাদের একটু খেয়াল রেখে অ্যান্সার করতে হবে। 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবার বলে দিই যে আমার মোট ধরে নিলাম x জন, তার 1.5 গুণ হচ্ছে কট আউট, আর অর্ধেক আমাদের 10টা উইকেট থাকে, 10টা উইকেটের অর্ধেক হচ্ছে 5 জন হচ্ছে বোল্ড আউট। আমরা এখানে যদি লিখি বোল্ড আউট কতজন, বোল্ড আউট হচ্ছে 5 জন। সো টোটালটা সাম আপ করলে 10টা হবে উইকেট। দ্যাটস ইট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আশা করি সবাই আমাদের সাথেই আছেন, সাথেই থাকুন, পাশেই আছি। তো এইটাও একটা ইন্টারেস্টিং ম্যাথ, যে আমাদের শব্দ রিলেটেড ম্যাথ এবং ডিস্টেন্স রিলেটেড ম্যাথ। এর আগে আমরা দেখলাম রাজশাহীর একটা ম্যাথ, আমরা 4 নাম্বার প্রবলেমে খুব সম্ভবত 4 নাম্বার না, আমরা 3 নাম্বার প্রবলেমে দেখলাম রাজশাহীর সাথে দূরত্ব রিলেটেড ম্যাথ ছিল একটা। সেখানে আমরা বলছিলাম d = vt, মানে দূরত্ব ইকুয়ালস টু ব্যাগ ইনটু সময়, এটা বলে আসছিলাম। সেম টাইপের প্রশ্ন এইখানেও আছে। এইখানে 2টা ঘটনা আছে। একটা হচ্ছে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে এত ফুট গতিবেগে লক্ষ্য ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছোড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়, যে ঢিসুম সাউন্ডটা হয়েছে কি আর কি। তো ওইখানে যাবে, ওইখানে ভেদ করবে, তারপর সাউন্ড কিন্তু আপনার কাছে আসবে। তার মানে বলছে লক্ষ্য বস্তুর দূরত্ব কত। আমাকে প্রশ্নটা বলছে যে লক্ষ্য বস্তুর দূরত্ব কত। তো আমরা একটু যদি ভালো করে দেখি, যে এইখান থেকে আপনি গুলি মারছেন, আর এইখানে হচ্ছে লক্ষ্য বস্তুটা। সো এই জিনিসটা এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে এইখানে যাওয়ার পর আপনি সাউন্ডটা শুনছেন কত সেকেন্ড পর, 3 সেকেন্ড পর। আপনি সময়টাও জানেন যে সময়টা কত, 3 সেকেন্ড। আপনি সময়টা জানেন কত, 3 সেকেন্ড। তো যেহেতু আমি সময় জানি আর এখানে আমার ডিস্টেন্স জানি না, সো আমি দূরত্বটা ধরে নেই। ডিস্টেন্স হচ্ছে বা দূরত্ব হচ্ছে আমাদের x, দূরত্ব হচ্ছে কি আমাদের x। আচ্ছা, তো এখানে আপনার শোনার জন্য যে 3 সেকেন্ডের সময় যে শুনছেন, এই 3 সেকেন্ড সময় কি কি কাহিনী হচ্ছে, যে এইখান থেকে গুলিটা ওয়াইড সময় করে এই জায়গায় গেছে এবং এইখান থেকে আবার ফেরত আসছে, এই ডিস্টেন্স থেকে এখানে ফেরত আসছে, তারপর আপনি শুনছেন। তো আমি যদি এখানে t এর একটা রাশিমালা বানাই, যে t ইকুয়ালস টু কি হবে, d/v, ঠিক কিনা বলেন তো? ঠিক তো? আমাদের দূরত্ব কত ধরছেন, দূরত্ব ধরছি আমরা x। আমি আবার একটু বলি, আপনাদের অনেকের কাছে জটিল লাগতে পারে, আমি আবার একটু বলি যে আপনি এইখান থেকে গুলি মারছেন ওয়াইড সময়, এই গুলিটা এই পথটা ট্রাভেল করে এইখানে গিয়া আমাদের লক্ষ্য বস্তুতে ভেদ করছে, কিন্তু সাউন্ড কিন্তু আপনি সাথে সাথে শুনতেছেন না। ভেদ করার পর আপনাকে সাউন্ড এই ওয়েভ আকারে সাউন্ড আপনার কানে আসছে, এখানে আপনার কান আছে, ঠিক আছে, আপনার কানে আসে সাউন্ডটা পড়ছে, সাউন্ডটা এইখানে আসছে, ঠিক আছে। তো এই টোটাল কাজটা ঘটছে কত সেকেন্ডে, 3 সেকেন্ডে। এই একমাত্র আমরা তথ্যটা জানি যে 3 সেকেন্ডে এই কাহিনীটা ঘটছে। তো সময়ের যদি আমরা রাশিমালা প্রতিপাদন করি, তাহলে এই সূত্র থেকে আমরা পাই যে d/v। এই সূত্র কোথায় পাইছি, এই সূত্র কিন্তু আমরা 3 নাম্বার প্রশ্নে ব্যাখ্যা করে আসছি, যে দূরত্ব ইকুয়ালস টু কি, ব্যাগ ইনটু সময়। সো x/, কত আমাদের যে প্রথমে গুলির জন্য দূরত্ব কত অতিক্রম করছে এটা একটু দেখি, x/1540। আর বন্দুকের জন্য কত গেছে, মানে শব্দের জন্য কত আসছে, শব্দের জন্য আসছে হলো x/1100 ইকুয়ালস টু আমাদের কত সেকেন্ড, এটা তো সময়। এই 2টা ঘটনার জন্য এই টোটাল ঘটনাটা ঘটার যে সময়টা আছে সেটা কত, আপনি টোটাল কত ঘটনা ঘটার সময় পাইছেন, 3 সেকেন্ড। ওকে, এইখানে আপনি পাইছেন 3। সো আপনাদের এইখানে একটু বড় ক্যালকুলেশন, আপনারা যদি একটু ক্যালকুলেশন দেখেন, যে এইটার ভিতরেও 220 কমন আছে, এইটাকেও 220 আকারে আমি লিখতে পারি,
ঠিক আছে, এটাও 220 থাকে এর ভিতর, আমি 220 দ্বারা এই দুইটাকে ভাগ করতে পারি, এখানে 3টা আমি বাংলায় লিখি, 220 দ্বারা ভাগ করতে পারি। তাই আমি যদি এখানে x/220 কমন নিয়ে নিই, তাহলে এইখানে কত থাকবে আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন। আপনাদের যদি আমি ক্যালকুলেশনটা করে দেখাই যে 220 কে যদি আপনার 7 দ্বারা গুণ করি, 0 4 14 আর 15, তার মানে কত x/7। আর এখানে তো খুব ভালোভাবে বুঝতেছেন x বাই কত হবে, একদম ইজিলি আমরা বুঝতেছি x/5 হবে, ইকুয়ালস টু কত 3। আচ্ছা, এখন আমরা যদি এখানে টোটাল লসাগুটা করি তাহলে কি হয়, x/220, আমরা এখনই ভাগ করে গুণ টুনে যাব না, আমরা টোটাল গুণটা ছোট 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 পার্টে করব, মানে কাটাকাটি যে অংশটা আছে আমরা ছোট 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 ভাগে করব। সো এখানে যদি আমি লসাগু করি, আমরা লসাগু সবাই জানি, এখানে 35 হবে, এখানে 5x হবে, এখানে 7x হবে, আর এখানে কিন্তু 3 থাইকা যাবে। তো মোটের উপর আমরা কি কি পাইতেছি বলেন তো, মোটের উপর আমরা কি কি পাইতেছি, ও সরি, উপরে কিন্তু x থাকবে না, উপরে কিন্তু x থাকবে না, x আমি কমন নিয়ে গেছি, x আমি কমন নিয়ে ফেলছি না। হ্যাঁ, অনেকেই বুঝে কমেন্টে বলতেছেন, দেখি তো, হ্যাঁ এই জিনিসটা অনেকেই ধরতে পারছেন যে x তো আমরা কমন নিয়ে গেছি, x এখানে থাকবে কি করে, আরে আজব তো, এখানে x কোথা থেকে আসে, এখানে 1, এখানে 1, এখানে আর x, আর x এর প্যারা আমাদের নাই, আমরা এটা ভুল লিখছিলাম। সো এখান থেকে আমরা কি পাই, যে উপরে আছে 12x, উপরে আছে 12x, নিচে কত, নিচে হচ্ছে 220 ইনটু 35, আর এদিকে আছে কত 3। তাহলে কি হবে বলেন তো, x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3 ইনটু 220 ইনটু 35, নিচে কত, নিচে হচ্ছে আমাদের শুধুমাত্র 12। ওকে, আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে কিভাবে করতে পারি, আমরা যদি ক্যান্সেল আউট করতে পারি তাহলে কিভাবে করতে পারি, যে আমরা লিখতে পারি 3 4 12, এটাকে 4 দ্বারা কাটলাম আমরা, সরি বাংলা লিখি, 3 4 12, 4 আছে, আর এই 4 দ্বারা যদি আমরা 220 কে কাটি তাহলে কত হবে, আমরা দেখতেছি 4 5 20, আবার 4 5 20, ঠিক আছে 55। এখন আমাকে 55 আর 35 গুণ দিতে হবে, আপনারা যদি 55 এবং 35 গুণ দেন তাহলে দেখবেন যে কত আসতেছে, কত আসতেছে, এইখানে আছে 5 5 25, 5 5 25 আর 2 75, এইখানে 3 5 15, এইখানে 3 5 15 রেখে 16। সো এখান থেকে আপনারা ইজিলি কিন্তু হিসাবটা পাওয়া যেতেছেন যে 5, তারপরে কত 7 5 12 2 25, আর হচ্ছে কি 6 8 2 হচ্ছে 8, আর এখানে 9 1 9 2 5, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর, খ নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইটারও ব্যাখ্যাটা অস্থির ছিল, যে ট্রাভেল করে করে যাবে, গুলি যাবে, তারপরে এইদিকে আপনারা আবার সাউন্ড শুনতে পাবেন, এই দুইটা কাজ একসাথে হইতেছে, এবং টোটাল ঘটনাটা আপনারা তো জানেন যে ওই বাংলা সিনেমার মতো গুলি না, কিন্তু যে আস্তে স্লোলি 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 যাবে এরকম না, ঠিক আছে, এগুলি ঠুস করে যায়, অনেক দ্রুত যায়। আচ্ছা, তো এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি, ওকে, আশা করি বুঝতে পারছি সবাই। ওকে, 7 নম্বর প্রশ্ন, খানিকটা জ্যামিতি খানিকটা পরিমিতি মিশ্রিত সমস্যা। একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয় তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, r এর মান কত? খুব সুন্দর কথা, যে মনে করেন যখন ব্যাসার্ধ হচ্ছে r, তখন তার ক্ষেত্রফল কত, পাই r স্কয়ার। যখন ব্যাসার্ধ r প্লাস n, তখন তার ক্ষেত্রফল কত, পাই r প্লাস n তার হোল স্কয়ার। আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল এইটা। এখন আমাদের কন্ডিশনটা কি দিছে, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। কোন ক্ষেত্রফল দ্বিগুণ হয়? তার যে আদি ক্ষেত্রফলটা ছিল সেটার দ্বিগুণ হয়। অর্থাৎ শর্ত মতে আমরা কি লিখতে পারি, যদি আমরা কিন্তু এখানে ব্যাসার্ধ লিখছি, ব্যাসার্ধ, আর এখানে কিন্তু আমরা লিখছি ক্ষেত্রফল, যে ব্যাসার্ধ যদি r হয় তবে ক্ষেত্রফল পাই r স্কয়ার। এটা একটা চার্টের মতো আমি লিখে ফেলছি। ঐকিক নিয়মে আপনারা ডিরেক্ট লিখতে পারেন যে ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল পাই r স্কয়ার, r প্লাস n হলে ক্ষেত্রফল পাই r প্লাস n হোল স্কয়ার। শর্ত মতে আমি কি লিখতে পারি? 2 পাই r স্কয়ার। এই টুটা কিসের জন্য বলছিল? যে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, ইকুয়ালস টু পাই r প্লাস n তার হোল স্কয়ার। সো উভয় পক্ষ থেকে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যায়, পাই ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে কি r প্লাস n তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2r স্কয়ার।
এই পাশের স্কোয়ারকে আমরা ওই পাশে রুট করে দিব, তাহলে কি থাকে? তাহলে থাকে r প্লাস n ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু r স্কোয়ার। দেখবেন রুট ওভার 2 এর সাথে কি থাকে? রুট ওভার 2 এই থাকে, আর ওইদিকে r স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে সিঙ্গেল r থাকে। কারণ এটাকে আমরা অনেকেই একটু কনফিউজ হয়ে যাই, রুট ওভার 2 রুট ওভার r স্কোয়ার এইভাবে লিখতে পারি, সিম্পল। সো আমাদের কার মান বের করতে হবে? আমাদের r এর মান বের করতে হবে। সো আমরা যদি এখানে r কে এই যে পাশে r কে ওই পাশে ট্রান্সফার করে দেই, n ইকুয়ালস টু কি? রুট ওভার 2r মাইনাস r। যদি r কমন নেই তাহলে কি থাকে? রুট 2 মাইনাস 1 ইকুয়ালস টু n, বা r ইকুয়ালস টু কি? n বাই রুট ওভার 2 মাইনাস 1, n বাই রুট ওভার 2 মাইনাস 1 অস্থির। তো কত নাম্বার অপশন? কত নাম্বার অপশন? কত নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। সো 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা সবাই বুঝতে পারলাম 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর, আমরা সবাই বুঝতে পারলাম। ওকে, আমাদের পরবর্তী সমস্যা একদম সিম্পল, একটা সহজ একটা বিষয়, সরল করতে বলছে। সরলের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি, ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। a মাইনাস a মাইনাস 1। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এখানে a ক্যান্সেল আউট হয়ে যায়, মাইনাস 1 থাকে। তো সেখান থেকে a মাইনাস 1 আর এই মাইনাস 1, বাইরের যে মাইনাস 1 আছে দুটো ক্যান্সেল আউট করার পর দুটো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ সঠিক উত্তর কত? 4, a প্লাস 1। ইস, পরীক্ষাতে যদি সবগুলো প্রশ্ন এরকম থাকতো, একদম মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড আমরা উত্তর করে ফেলতে পারতাম। আসলে মিক্সড করা থাকে প্রশ্নগুলো, সহজ কঠিন দুইটা পার্টি মিক্সড করা থাকে। ওকে, আমাদের 9 নাম্বার সমস্যা, সেখানে বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি দুধের অপেক্ষা 6 লিটার বেশি হয়, পানি যদি দুধের অপেক্ষা 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? সরি, আমি ভুল বলছি, এখানে হচ্ছে পানি অপেক্ষা দুধের পরিমাণ। আমি ভুল বলছি, প্রশ্নটা আমাদের ভালো করে পড়তে হবে। আমি এক্সট্রিমলি সরি, যে পানি অপেক্ষা দুধের পরিমাণ যদি 6 লিটার বেশি হয়, তো অনুপাতিক যে সম্পর্ক আছে এটাকে আমরা সুন্দর করে লেখার জন্য একটা কি লিখতে পারি? আনুপাতিক রাশি যোগ করতে পারি। আমরা লিখবো কি? ধরি দুধ হচ্ছে 5x আর পানি কত? পানি হচ্ছে 2x। ওকে, আমাদের কন্ডিশনটা কি বলছে? যে তাদের শর্ত মতে কি বলতে পারি? শর্ত মতে দুধ হচ্ছে বেশি, কত? পানি অপেক্ষা 6 লিটার বেশি। তার মানে 5x মাইনাস 2x ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 6 লিটার। বা 3x ইকুয়ালস টু কত? 3x ইকুয়ালস টু হচ্ছে 6 লিটার, বা x ইকুয়ালস টু কত? 2 লিটার। ভাগ্যিস এখানে 2 লিটার নাই, 2 লিটার থাকলে আমরা অনেকে 2 লিটার অ্যান্সার দিয়ে ফেলবো, তাই না? না, আপনারা এরকম করবেন না, আমি জানি, কারণ আমার পানির পরিমাণ কত? পানির পরিমাণ হচ্ছে 2x, অর্থাৎ 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 লিটার। তো 4 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর, আমরা সবাই পেরে গেলাম। দেখি তো এর ভিতর আপনারা কে কে আমার সাথে আছেন, কমেন্ট করতেছেন। হ্যাঁ, আপনারা অনেকেই আমার সাথে আছেন, কমেন্ট করতেছেন, জিনিসটা ভালো লাগতেছে, এটা আমাকেও এনার্জি দেয়। আপনাদের আগ্রহ থাকলে আমিও আরো বেশি এনার্জাইজ হই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সুন্দর। কি বুঝেন? হ্যাঁ, পানির পরিমাণটা আমি ভুল বলছিলাম, সরি, আমি পরে কারেকশন দিয়ে দিছি, আশা করি পাইছেন। হ্যাঁ, বলতেছেন যে আমি ভুল বলছিলাম, থ্যাংক ইউ আপনারা মনোযোগ দিয়ে পড়ার জন্য। যে আমি বলছিলাম কি, যে পানির পরিমাণ বেশি বলে বলছিলাম দুধ অপেক্ষা, আসলে উল্টা কথা ছিল, দুধের অপেক্ষা পানির পরিমাণ কম, দুধের পরিমাণ বেশি, এটা অনেক একজন বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, 9 নাম্বার অপশন, একজন জিজ্ঞাসা করতেছেন এভাবে কি সবগুলা হবে কিনা? হ্যাঁ, আমরা আশাবাদী, আমরা একদম 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত সবগুলা প্রশ্ন আপনাদের সামনে হাজির করব, সবগুলা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই টাইপের সলিউশন গুলো নিয়ে। ওকে, নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা, পরের ম্যাথ, এই ম্যাথেও আমরা একটা সরল টাইপের ম্যাথ পাচ্ছি। এইখানে যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে এর কাজ হয়, আমাদের যে এর থাকে, এর বা এই কাজগুলো থাকে, এখানে এর কাজটা আগে হবে, দেন হবে হচ্ছে আপনার ভাগের কাজ, মানে এত এর এত গুণিতক টাইপের যদি থাকে এই জিনিসটা আগে কাজ করতে হয়, তারপর হচ্ছে ভাগের কাজ। সো আমরা যদি প্রথমে এখানে করি তাহলে কি পাই? আমরা যে কাজটা পাই সেটা হচ্ছে 15 ভাগ 15 ইন্টু 15, নিচে কি 15 ভাগ 15 এর
15। আমি বলছি আগে এর এর কাজটা থাকতে হয়, যদি কোনো জায়গায় এর এর কাজ থাকে তাহলে এর এর কাজটা আগে করতে হয়। তার মানে 15 ভাগ 15 আর 15 কত হয় 225। ওকে, আপনারা এটা জানেন, সবাই আমি জানি। আর এখানে যেহেতু এর বা কিছু নাই সেহেতু আগে ভাগ হবে তারপর গুণের কাজ হবে। ভাগ করলে কত হয় 1 ইনটু কত 15। তো আমি যদি এটা লিখি সুন্দরভাবে তাহলে কি লিখতে পারি যে 15 বাই 225। সো 15 ইনটু 225 বাই 15, 15 ক্যান্সেল আউট, থাকে কত, থাকে হচ্ছে 225। অর্থাৎ 3 নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। তো যেটা বললাম এর এর কাজটা আগে করতে হয় তারপর আমরা ভাগের কাজটা করি। আমরা এই ক্রমগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমে শিখছি, বা সামনে আমরা আরো শিখবো যে চ্যাপ্টার ওয়াইজ কিভাবে কাজগুলো করতে হয়, সরলের ক্রমটা কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয়। ওকে, চলে যাচ্ছে আমাদের 11 নাম্বার প্রশ্নে। এই প্রশ্নে আবারও কথার মারপেচ। এখানে প্রশ্নটা কি বলা হয়েছে যে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 বেশি। তার মানে ক্ষয় এখানে রাখলাম, আমরা খ কে রাখলাম আর এখানে ক কে রাখলাম। বলছে কি যে ক্ষয়ের বেতন যদি 100 টাকা হয় তাহলে ক্ষয়ের বেতন কত হবে, ক্ষয়ের বেতন বেশি কিন্তু, তাহলে ক্ষয়ের বেতন শতকরা যেহেতু 35% বেশি বলছে, 35%, তার মানে তার বেতন হয়ে যাবে কত 135 টাকা। 135 টাকা। ক্ষয়ের বেতন অপেক্ষা কত কম, ক্ষয়ের বেতন অপেক্ষা কত কম। তাহলে দুটো পার্থক্য কত, আমরা যদি ডিফারেন্সটা দেখি, ডিফারেন্সটা কত 35। তার মানে আমরা যদি লিখি যে তাদের পার্থক্য হচ্ছে 35, তো আমরা জানি পার্সেন্ট কমের সূত্রটা কি, পার্সেন্ট কমের সূত্রটা হচ্ছে আমরা একটু শর্টকাট জানি, পার্সেন্ট কম বা বেশি, যে পার্থক্য 35 আর তাদের যে আদিটা, এখানে আদি কি কার সাপেক্ষে বলছি, কয়ের সাপেক্ষে বলছি, ক হচ্ছে এখানে আদি, তার মানে 135 ইন্টু 100, এটাই হবে আমাদের উত্তর। পার্সেন্ট কম ইকুয়ালস টু কত, যে 35 বাই 135 ইন্টু 100। সো আমি যদি এখানে আমাদের যে একটু সিম্পলিফাই করার যে প্রসেসটা থাকে সেটা যদি করি, আমি যদি এটাকে কাটি তাহলে কত পাবো, এখানে হচ্ছে 5 সাথে 35 আর এখানে কত, এখানে হচ্ছে 5 27, তার মানে কত থাকে যে 700 বাই 27। আমি যদি 700 কে ভাগ করি তাহলে কি হবে, 27 দুগুণই হবে, 27 দুগুণে 54 হয়, 54, সেখান থেকে থাকে 6 আর এখান থেকে থাকে কত 1 16 আর এখান থেকে কত 60, 160। তাহলে কোনটা দিলে কাছাকাছি যাব আমরা একটু বলি তো, যে 5 6 30, 5 দুগুণে 10, হ্যাঁ 13। আমরা যদি 5 দিই তাহলে এর কাছাকাছি যেতে পারবো, আমরা যদি 5 দিই তাহলে এর কাছাকাছি যেতে পারবো, যে 100 কত হয় 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 135, 135। পার্থক্য থাকে কত, এখানে থাকে 5, এইখানে থাকে 2, 25। সো আমাদের দশমিক আনতে হবে, দশমিক আনলে আসে 0, এতটুকু কাজ করলেই হয়ে যাবে। কিভাবে, যে আমাদের 27 কতবার যায়, এইখানে দেখি আমরা 25.93 আছে, 25.53 আছে। তো আমরা যদি 5 শূন্যটা হিসাব করি, মানে 5 দিয়ে যাচাই করি, তাহলে কত হবে দেখি, যে 27 যে আছে, 27কে আমরা যদি 5 দ্বারা গুণ করি, 5 সাথে 35 আর 5 দুগুণে 10 আর 3 125, মানে উপরেরটাই, এই যে এইটাই আমি আবার করতেছি কেন, এইটাই যার থেকে 250 অনেক বেশি, তার মানে উত্তর আনডাউটলি খ নাম্বার অপশন। নিশ্চিতভাবে আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, যেহেতু এটা বড়, ট্রিক্স অ্যাপ্লাই করে 25.93টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কথাটা বুঝতে পারছি, সব অঙ্ক শেষ পর্যন্ত যাওয়া লাগে না, কিছুটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করেও করতে পারি, কারণ পরীক্ষা খাতে আমরা এমসিকিউ পার্টে যতটুকু দ্রুত সম্ভব করার ট্রাই থাকবে, আমাদের চেষ্টা থাকবে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বলছে 10টি সংখ্যার যোগফল, 10টি সংখ্যার যোগফল 462। ভালো কথা, 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার যোগফল হচ্ছে 462। তো এখানে আমাদের কি আছে, চারটার গড় কত আছে, চারটার গড় দেয়া আছে আমাদের 52, মানে প্রথম 4টা সংখ্যার গড় হচ্ছে 52, প্রথম 5টা সংখ্যার গড়, এর পরবর্তী শেষের 5টা সংখ্যার গড় হচ্ছে 38। ভালো কথা। সো এই দিক থেকে 4টা আর লাস্টের দিক থেকে, এই দিক থেকে গেছে 4টা, লাস্টের দিক থেকে আসছে 5টা, মাঝখানে রইল কোনটা, একটা। ওই একটা কত, পঞ্চম সংখ্যাটি কত, একদম সোজা হিসাব। আমি কি করব, আমি করব 4 × 52 প্লাস 5 × 38 প্লাস x ইকুয়ালস টু কত,
ওই আমাদের 462 দেওয়া ছিল 462। তো 452 কত হয় আমরা একটু দেখে ফেলি। 452 কত হয়? 452 হয় 208। 538 কত হয় আমরা সবাই একটু দেখে ফেলি। 538 হয় 190 প্লাস x ইকুয়ালস টু 462। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? x ইকুয়ালস টু, যদি আমরা বিয়োগ করি এখানে যোগ করলে কত হয়? 462 বিয়োগ 8 9 3 398। তো এইখানে থাকে 2 আর এখানে হচ্ছে 62। 2 আর 62 কত? 64 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 64 হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো 12 নম্বর প্রশ্নের উত্তর কত? 64। 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে আমাদের 64। আমরা সবাই ভালোভাবে বুঝে গেলাম। ওকে, এখন আসি আমরা আমাদের 13 নম্বর প্রশ্নে। এখানে কি বলছে যে পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 20 ফুট। ভালো কথা, আমার দুইটা বর্গক্ষেত্র আছে, প্রত্যেক বাহু কত? 20 ফুট। বর্গক্ষেত্রে কিন্তু কোনো নাম গন্ধ কিছু দেয় নাই। হঠাৎ করে বলতেছি কি BC ইকুয়ালস টু 6 ফুট, CF ইকুয়ালস টু 5 ফুট, DE ইকুয়ালস টু কত? এখন এই প্রশ্নটার ভিতর টোটালি ভুল, মানে মিস ইনফরমেশন দেওয়া আছে। কেন মিস ইনফরমেশন দেওয়া আছে? এখানে প্রথমত আমাকে চিত্র দেওয়া ছিল না, দ্বিতীয়ত বর্গক্ষেত্রটার কোনো নাম দেওয়া ছিল না, ABCDEFG এই নাম দেওয়া ছিল না। আর যেখান থেকে আমরা এই কন্ডিশনগুলোতে আসতে পারবো। সো দুইটা বর্গক্ষেত্রে, পাশাপাশি বর্গক্ষেত্রে দুইটা বাহু 60 ফুট থেকে আমি কখনোই DE এর কনক্লুশনে আসতে পারি না। প্রথম কথা হচ্ছে DE কি, BC কি, আমাকে তো কোনো নাম দেওয়া থাকে নাই। যদিও অনেক বইপত্রে আপনারা দেখবেন যে এটার উত্তর 18 ফুট দেয়া আছে। আমাদের প্রচলিত বাজারে যে বইগুলো আছে সেগুলোতে হয়তো বা কিছু কিছু বইয়ে 18 ফুট দেয়া আছে উত্তর, কিন্তু আসলে কোনো বই কিন্তু কোনো ব্যাখ্যা দেয়া থাকবে না। কেন? কারণ প্রশ্নটার ভিতর ইনফরমেশনে লেখা আছে, এটা একটু খেয়াল রাখবেন। সো এই প্রশ্ন আর আমাদের সলভ করা কিছু নাই, আমরা এটা করতে পারতেছি না কারণ ইনফরমেশনে মিসিং আছে, ইনফরমেশন মিসিং। আমাদের 14 নাম্বার প্রশ্ন, অবশেষে বীজগণিত। এই প্রশ্নটা মোটামুটি যে আমরা যে প্রশ্নটা দেখতেছি, প্রশ্নটা ম্যাথ পার্টটা বলা চলে একটু হার্ডই ছিল, অনেক বড় বড় ম্যাথ ছিল। আসলে আমাদের তো চেঞ্জ ওভারটা আসছে কি 35 থেকে, 35 এর পরবর্তী থেকে, এর আগে দিয়ে কিন্তু কি এরকমই টাইপের একটু প্রশ্নগুলো ছিল। তখন হয়তো ভাই 100টা সৃজনশীল, 100টা এমসিকিউ ছিল আমাদের। আচ্ছা চলে আমরা কথা না বলে, এখানে কি দেয়া আছে? a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু 513, a মাইনাস b ইকুয়ালস টু 3 হলে a b এর মান কত? তো চলেন করে ফেলি। a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র, যেটা সমান দেয়া আছে আমাকে 513। এটা মান কত? a মাইনাস b এর মান কত? 3 কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত? ab এর মান জানি না, আর a মাইনাস b এর মান কত? 3 ইকুয়ালস টু 513। সো আমরা যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে কি দেখতে পারবো? আমরা দেখতে পাবো যে এখানে आंसर আসছে আমাদের 27, আর 9ab ইকুয়ালস টু 513 মাইনাস 27। 513 থেকে 27 গেলে কত থাকে বলে ফেলেন ঝটপট। 527 যদি আমাদের 13 যায়, 513 থেকে যদি 27 যায় তাহলে থাকে হচ্ছে 3। 13 থেকে 7 গেলে থাকে হচ্ছে 6, আর এখানে আছে 10, 10 থেকে 2 গেলে 8, আর এখানে 4। এটা বা ab ইকুয়ালস টু কত? 486/9। 3 নং 27, 4 নং 36, 5 নং 45। তাহলে এখানে কত হবে? 5 হবে 45, আর এখানে থাকে কত? 3, আর এখানে থাকে 6, 4 নং 36, 6, হ্যাঁ 4 নং 36, 4। তার মানে 54 ইজ দ্য কারেক্ট আনসার। 54 ইজ দ্য কারেক্ট আনসার। 54 ইজ দ্য কারেক্ট আনসার। শেষ। অনেক কষ্টে এট লাস্ট আমাদের এটা দেওয়া ছিল, তাই না? ওকে, 15 নম্বর প্রশ্ন যে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 কে x স্কয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো ভাগশেষের যে সিম্পল ম্যাথটা আমরা জানি, এখানে একটা টুইস্ট খেলছে যে আমরা 3 3 গুণ করে অনেকে এটাকে 6 লিখে ফেলি। এখানে 6 লিখলে ভুল হবে, অর্থাৎ আমাকে বলছে x স্কয়ার মাইনাস 9, আমি যে সূত্র ভাঙাই a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 হবে। এটাকে আমার x স্কয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করতে হবে। ওকে, করি আমি x স্কয়ার মাইনাস 6 দ্বারা ভাগ। আমি যদি একবার করি তাহলে x স্কয়ার মাইনাস 6 থাকে, যেখানে x স্কয়ার ক্যান্সেল আউট, এটা হয়ে যাবে কি প্লাস 9 থেকে 6 গেলে থাকে কত? মাইনাস 3, অর্থাৎ অবশিষ্ট কত? মাইনাস 3, যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে। খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারলাম। ওকে, খুব সুন্দরভাবে আমরা
কিন্তু প্রবলেমটা সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা চলো যে আমাদের পরবর্তী প্রশ্ন। একদম সহজ একটা প্রশ্ন ছিল এটা, এই টাইপের প্রশ্ন আসে না কেন? আসবে। এখন আমাদের একটা প্যাটার্নে এসে গেছে, আমাদের ম্যাথ কোশ্চেন গুলো এখন অনেকটাই ফরম্যাটে চলে আসছে। সো বলছে যে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণ, এই ঘড়ির কাঁটা সংক্রান্ত মধ্যবর্তী কোণের জন্য একটা সূত্র বলতেছি, একটু মনে রাখবেন। সূত্রটা হচ্ছে যে কোণ ইকুয়ালস টু, এখানে একটা মডুলাস চিহ্ন দিবেন, মানে হচ্ছে পরম মান, এর ভিতরে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, সবকিছু কি হয়ে যাবে? সবকিছু আপনার পজিটিভ হয়ে যাবে। আপনারা লিখবেন 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। কি বলছি? 60 ইন্টু ঘন্টা, এটা মানে হচ্ছে ঘন্টা, আর এম মানে কি? মিনিট। 11 ইন্টু মিনিট। এই যে এখানে 2টা 15, যখন 2টা 15 বাজে, ঘন্টা কত? এইচ হচ্ছে হলো আমাদের 2 আর মিনিট হচ্ছে আমাদের 15। আমরা যদি লিখি 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 15 বাই 2। সো এখান থেকে কত আসতেছে আমরা যদি একটু ভালো করে দেখি, এখান থেকে কত আসতেছে যে 6 দুগুণে 12, 120 মাইনাস হ্যাঁ এখানে 135, এখানে 145 সরি, এখানে আসছে 165। আমি যদি 11 দ্বারা গুণ ধরি, 11 ইন্টু 15, 5 5 1 1, 165 165 বাই কত? 2। এখানে মাইনাসে আসে রেজাল্ট, এখানে আসবে কত? মাইনাস 45 বাই 2, যেটাকে আমরা পজিটিভ বানায় দিব, অর্থাৎ 22.5। 22.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের খ নাম্বার অপশনে আছে। তো আমরা আমাদের লাইভের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, আর হয়তো বা একটা ম্যাথ আমাদের বাকি আছে। তো আপনারা বলেন কে কে এনজয় করতেছেন ক্লাসগুলো, আর এরকম ক্লাস আমরা রেগুলার আনার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। ওকে, হ্যাঁ অনেকেই আপনারা উত্তর দিয়েছেন, অনেকে এনজয় করতেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বসে আমার বক বক শোনার জন্য। যদি কোনো উপকার আসতে পারি অবশ্যই আমার ভালো লাগবে, অন্তঃস্থল থেকে ভালো লাগবে যে আপনাদের উপকারে আসতে পারতেছি। সো দেখি পরবর্তী ম্যাথ যেটা আছে, লাস্ট ম্যাথ। একদম সোজা, এটা আপনারা বলবেন, আপনাদের কাছে প্রশ্ন থাকবে, লাস্ট প্রশ্ন, আর এটার উত্তর দিতে থাকবেন আর বলতে থাকবেন ক্লাসটা কেমন ছিল। 1 মিটার সমান কত ইঞ্চি? এটা আমাদের মোটামুটি মুখস্থ রাখার একটা বিষয়, যে মিটারের সাথে ইঞ্চির যে সম্পর্কটা, এটা আমাদের মনে রাখার বিষয়। তো আমরা উত্তরগুলো দেখবো, আপনাদের আমি বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের অলরেডি ভিডিওটা শেয়ার হয়ে গেছে, ভালো লাগতেছে, ইয়েস শেয়ার হয়েছে। আচ্ছা, শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ, খুশি লাগে প্রচুর। অনেকেই সঠিক উত্তর দিতেছেন, জাহেদ সঠিক উত্তর দিচ্ছেন, রাতুল সঠিক উত্তর দিচ্ছেন, ধ্রুব সঠিক উত্তর দিচ্ছেন, ওয়াদুদ সাহেব সঠিক উত্তর দিচ্ছেন, আতিয়া ম্যাডাম আছেন আমাদের সাথে, তিনিও সঠিক উত্তর দিচ্ছেন, কিশোর সঠিক উত্তর, তাকি, হ্যাঁ এর ভিতরে আমি আমার অনেক স্টুডেন্টকেও দেখতে পাইতেছি, যারা সরাসরি আমার স্টুডেন্ট, ওরাও আছে এখানে। ওকে গুড, থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য সাপোর্ট। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাপোর্ট চালায় যাবেন। ভাই ব্রাদাররা আমরা আছি তো এটার জন্য, আমরা সলভ করার জন্য। উত্তর কি হবে? উত্তরটা বলে ফেলি, অনেক কথা হয়ে গেছে, আজকে আমরা শেষের দিকে এসে বসছি, শেষ করে দিব এখন। উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি, অর্থাৎ খ নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের ক্লাস। আশা করি আপনারা আজকের ক্লাসটা খুব 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 এনজয় করছেন। আমাদের রেগুলার ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের যে শিডিউলটা আছে, শিডিউলটা আপনাদের ভাই ব্রাদার বা সহপাঠী, আমি যেটা বলতে পছন্দ করি, সহযোদ্ধা, কারণ আমরা সবাই কি করতেছি? স্ট্রাগল করতেছি আমাদের একটা কাঙ্ক্ষিত জব পাওয়ার লক্ষ্যে, আর বিসিএস ড্রিম জব। সো সবাই লেগে থাকুন, পরিশ্রম করতে থাকুন, পরিশ্রমের মূল্য অবশ্যই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা।